হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রকস্টার এটির 89 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এটির 26 দিনের কালেকশন নিয়ে, আওয়ার আপান 2 এটির 11 দিনের কালেকশন নিয়ে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটির 11 দিনের কালেকশন নিয়ে, বিশ্বন্ত অ্যান্ড সন্স এটির 11 দিনের কালেকশন নিয়ে, ইরোমোরি এটির 4th দিনের কালেকশন নিয়ে, কথা বলবো টক্সিক এটির এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং সেল নিয়ে, এবং সাকিব খান স্যারের সোলজার এই মুভির সকল আপডেট নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত সোলজার মুভিটি আপকামিং আসছে এবং মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে আসছে। কথা বলবে 8টি মুভির কালেকশন আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 89 দিন কমপ্লিট করেছে বাংলাদেশের বক্স অফিসে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদেও এটি সিঙ্গেল স্ক্রিনে চলেছে। ওভারসিজ মার্কেটে এটি দাপটে কালেকশন করেছে। অনেকেই ভেবেছিল ওভারসিজ মার্কেট থেকে রকস্টার ভালো আয় করবে না, কিন্তু ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি 7 থেকে 7.5 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি ওভারসিজ মার্কেটের জন্য ভালো। এটি ইউএসএ, কানাডা, ইউকের মতো লোকেশনে রিলিজ হয়েছে। 89 দিন এটি কমপ্লিট করেছে। নিজেদের 89 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 31 কোটি 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই সাকিব খান স্যার অভিনীত রকস্টার লং টাইমে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে রকস্টার আরও কত টাকা আয় করতে পারে, ফ্যামিলি সেটিকে কতটুকু সাপোর্ট করবে। এমন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে, যের বাজেট ছিল $225 মিলিয়ন। লিড হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অলরেডি বক্স অফিসে খুবই দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই স্পাইডারম্যান লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন খুবই ভালো আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি 2.5 বিলিয়ন প্লাস হবে। অলরেডি এটি স্ট্রং কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে করেছে। 26 দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $30 মিলিয়ন। টোটাল এটির গ্রোসেস হলো $2.26 বিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন, দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত সাপোর্ট পেয়েছে। লং টাইম মুভিটি রান করবে। সবচেয়ে বড় বিষয়, আগামী দিনগুলিতে স্পাইডারম্যানের কালেকশন আরও ভালো আসবে। অবশ্যই বক্স অফিস থেকে এটি দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন নিয়ে আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এনগলবা আওয়ারা পান্টুন এটির বাজেট হলো 50 কোটি রুপি। লিড হলো ইমরান হাশমি স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আওয়ারা পান্টু অলরেডি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ইমরান হাশমি স্যারকে দর্শকরা পছন্দ করে। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে ভালো কালেকশন করবে। অলরেডি এটি 200 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। 50 কোটি রুপি বাজেটের এই মুভিটি 200 কোটি রুপি প্লাস বিজনেস করলো। এটি লাইফ টাইম কালেকশন 250 থেকে 300 কোটি রুপি প্লাস হতে পারে। এটি খুবই পজিটিভ কালেকশন করছে। 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 214 কোটি রুপি। আপনারা যদি এখনও আওয়ার আপান 2 না থাকেন, দেখবেন ইমরান হাশমি স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করছে, হতে পারে লাইফ টাইমে আওয়ার আপান 2 এটি একটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এমন কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। নিজের বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো সুপারস্টার জিৎ স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম এই মুভিটি রান করবে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত লং টাইমে বক্স অফিসে বেটার কালেকশন দিবে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। 11 দিনে অল ইন্ডিয়া অবস্থান করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 3 কোটি 32 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত মুভিটি দর্শকরা পছন্দ করেছে। লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভি আরও কত টাকা আয় করতে পারে।
এমন কথা বলবো বিশ্বনাথ অ্যান্ড সন্স নিয়ে বাজেট ছিল 130 কোটি রুপি। লিড হলো সুপারস্টার সূর্যা স্যার, যে নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বিশ্বনাথ অ্যান্ড সন্স অলরেডি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে এটির কালেকশন 200 কোটি রুপি প্লাস হবে। আপনারা সবাই জানেন এটির নিট কালেকশন খুবই ভালো, ভালো রিভিউ এবং পজিটিভ রিভিউ পাওয়ার কারণেই কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন দিয়েছে। 11 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 6 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 175 কোটি রুপি। আপনারা যদি এখনও বিশ্বনাথ অ্যান্ড সন্স না থাকেন, দেখবেন সূর্যা স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বনাথ অ্যান্ড সন্স এই মুভি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভি আরও কত টাকা আয় করবে, কারণ আমরা আশা করছি এটি বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো হিরো মরিনেটির বাজেট ছিল 30 কোটি রুপি। লিড হলো মাস মহারাজা রবি তেজা স্যার, এটি নিজেদের 4th দিন কমপ্লিট করেছে। হিরো মরি অলরেডি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করেছে। হিরো মরি একটি তেলুগু মুভি, কিন্তু আপনারা সবাই জানেন এটি তেলুগুর ছাড়াও কর্ণাটকায় ভালো কালেকশন করছে। রবি তেজা স্যার এই মুভিটি মেগা ব্লকবাস্টারের পথে। সবচেয়ে বড় বিষয় এটি তার ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং মুভি এবং এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম 200 কোটি রুপির মুভি। 4th দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 28 কোটি রুপি। টোটাল এটির গ্রোসেশন হলো 105 কোটি রুপি। আপনারা যদি এখনও হিরো মরি মুভিটি না থাকেন, দেখবেন দর্শকরা এই মুভিকে যেইভাবে সাপোর্ট করছে এটি তো লং টাইম রান করবে। লাইফ টাইমে হিরো মরির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস হবে। এত পজিটিভ রিভিউ এর আগে মাস মহারাজা রবি তেজা স্যারের কোনো মুভি পাইনি, যার কারণে এই মুভি নিয়ে আমরা আশাবাদী লং টাইমে এই মুভিটি আরও বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো টক্সিক নিয়ে, যের বাজেট হলো 500 কোটি রুপি। লিড হলো রকিং স্টার ইয়াস্টার। আপনারা সবাই জানেন 26 আগস্ট টক্সিক পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হবে। সবচেয়ে বড় বিষয় এটিকে যেইভাবে হাইপ ক্রিয়েট করা হচ্ছে, টক্সিকই হতে পারে ওয়ার্ল্ড মার্কেটে 2026 সালের হাইস্ট গ্রোসিং ইন্ডিয়ান মুভি। 500 কোটি রুপি বাজেট, মেগা প্রজেক্ট। সবচেয়ে বড় বিষয় এটির অ্যাডভান্স টিকিট অনেক দুর্দান্ত সেল হচ্ছে। আমরা যেরকম আশা করেছিলাম টক্সিক এর চেয়েও বেশি আয় আমরা ভাবতেছি ইন্ডিয়ান মার্কেটে করতে পারে, কারণ এটি সুপার পজিটিভ রিভিউ নিয়ে রিলিজ হতে পারে। এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 65 কোটি রুপি, যেটি ওয়ার্ল্ড মার্কেটে আপনারা জানেন অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় আজকে হলো 24 আগস্ট, 25 আগস্ট পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট চলবে এবং আশা করাই যায় এটি লাইফ টাইম অ্যাডভান্স টিকিট 100 থেকে 120 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যারা টক্সিক মুভিটি দেখবেন। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা অবশ্যই টক্সিক দেখবে, আমরাও আশা করছি টক্সিককে খুবই দ্রুত দেখতে পারবো। এখন কথা বলবো সোলজার নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সোলজার সাকিব খান স্যারের এই বছরের একটি মেগা প্রজেক্ট। সাকিব খান স্যারের 2 ঈদে 2টি মুভি আসলো, প্রিন্স এবং রকস্টার 2টি মুভি দর্শকরা সেরকম আশানুরূপ পজিটিভ রিভিউ দেয়নি, কিন্তু সোলজার নিয়ে আশাবাদী যে মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেতে পারে। এরকম মুভি এর আগেও সাকিব খান স্যার করেছেন এবং সবচেয়ে বড় বিষয় এরকম দেশপ্রেমিক মুভি কিন্তু বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে। সোলজার যদি রিলিজ হয় অবশ্যই এটি প্রথম দিনে একটি ভালো কালেকশন করবে। নিজেদের প্রথম দিনে এটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে এবং প্রথম দিনে এটি কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বর্তমানে সাকিব খান স্যারের যেরকম দর্শক আপনারা জানেন বাংলাদেশে রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে, ইজিলি মুভিটি 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু সুপার পজিটিভ রিভিউ পেলে এটি 5 কোটি প্লাস বিজনেসও করতে পারে। সোলজার কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, কারণ যেহেতু এটি অক্টোবর রিলিজ দিয়েছে, অক্টোবর নভেম্বরের মধ্যে এটি রিলিজ হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় এটি বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হতে পারে। ধন্যবাদ।